আজ বানিয়ে ফেললাম দই চিকেন। তো কীভাবে বানিয়েছি চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, পরিমাণে একটু বেশি করে তেল নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা অ্যাড করলাম, করে ভালো করে একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে ভালো করে চিকেনটাকেও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু সময় দিয়ে এখানে চিকেনটাও ভাজা হবে আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এই পরিমাণে এখানে আমি আদা রসুন অ্যাড করলাম। আদা রসুন অ্যাড করে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর চিকেনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। একটু সময় দিয়ে এটা ভেজে নিতে হবে। চিকেনের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ঝাল, হলুদ, নুন অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আবার সময় দিয়ে একটু কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। মশলাটার গন্ধ যখন চলে যাবে সেই পর্যায়ে আমি কি করব, এখানে অল্প একটু পানি অ্যাড করব। এই যে একটু সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু চিকেন তো একটু সময় দিয়ে ভালো করে রান্না করলে তবেই আর সম্পূর্ণ টেস্টটা ফুটিয়ে তোলা যায়। এই যে হাতের সময় দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। পেঁয়াজটা থেকে পুরো কাদানি হয়ে গ্রেভি বেরিয়ে যাবে আর এই যে পুরো তেল ছেড়ে যাবে, সেই পর্যায় পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এবার এখানে অল্প একটু পানি অ্যাড করবো, বেশি না, সামান্য আধ বাটির মতো পানি অ্যাড করে এটাকে আমি চাপা দিয়ে দেবো। ওকে, এবার 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। এসে আবার একটু কষিয়ে নিতে হবে সময় দিয়ে। এবার এখানে আমি অ্যাড করলাম তোমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে আবার একটু সময় দিয়ে কষে নিচ্ছি। এখানেই কিন্তু রান্নাটা শেষ নয়, রান্নাটার এখন অনেক বাকি আছে, যেহেতু দই চিকেন বলে কথা, তাই না? তারপরে এই যে এবার অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা যখন আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করেছিলাম ওখানে হাফটা লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম, চিকেনটা না ভেঙে যায়। এই যে দেখতেই পাচ্ছেন। এবার অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একদম একদিকে তেল ছেড়ে দিয়েছে, একদম গ্রেভি মতো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে নিচে না বসে যায় সেদিকে খেয়াল রেখে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করব টক দই। এবার এখানে ছোটো বাটির 1 বাটি টক দই অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে দিয়ে আবার অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় দিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে, নিচে না বসে যায় সেদিকে খেয়াল রেখে। এই যে এখানে কোনো পানি দিব না। এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গ্রেভিটা তৈরি হয়ে যাচ্ছে, উপরে একদম তেল উপজে আসছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে অনবরত আমি গ্যাসটা হাই হিটে রেখে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি কি করব, এখানে আর কষাবো না, এবার পরিমাণ মতো পানি অ্যাড করব। একটু সময় দিয়ে এটা করে নিতে হবে। প্রায় আমার এই দই চিকেনটা রান্না করতে লেগেছে 1 ঘন্টার উপরে সময়, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে, মানে 1.5 ঘন্টা ধরুন। এবার এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে কি করলাম, এটার মধ্যে একটু আমি গরম মশলা অ্যাড করে দেবো গুঁড়ো। এই যে দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো পরিমাণ মতো পানি অ্যাড করে। এই যে রেডি দই চিকেন। এই প্রসেসে আপনারা একবার হলেও এই দই চিকেনের রেসিপিটা বাসাতে ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয়। ভাত, রুটি, পরোটা, নান যেটার সঙ্গে খুশি আপনি খেতে পারেন, অসাধারণ খেতে হয়, জাস্ট ইয়াম্মি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় সাথে দেখতে লাগছে, দেখেই বুঝতে পারছেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।